করেন। উনি 21 সালে বলেছিলেন 294 জন আমার প্রার্থী। তা পার্থ চ্যাটার্জির দায়ভার উনি নেবেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের দায়ভার উনি নেবেন না কেন? উনি যে কোনো ভোটের সময় প্রথম শুরু করেন যে অন্যরা অসৎ, আমি এবং আমার দল সৎ, 1 নম্বর। এরপরে 42টা প্রার্থী ঘোষণা করবেন। কংগ্রেসের সঙ্গে কী হবে আমি জানি না। 42টা প্রার্থী দেবেন বলেছেন কোথাও একটা যাওয়ার সময় বর্ধমানে, যেখানে 200 কিলোমিটার বেগে গাড়ি চলে। বর্ধমানে 200 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, যেখানে আমাদের গাড়িতে তো 180 কিলোমিটারের উপরে কাঁটাই নেই। যাই হোক, তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি 42টাতেই লড়ব। এবারে 42 জন যখন দাঁড়াবেন বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই, আমাকে ভোট দিন। এবার 42টার মধ্যে আবার যেটা ধরা পড়বে 6-8 মাস 9 মাস পরে, তখন বলবেন যে ও করতো, আমি এগুলো জানতাম না। এই ধরনের ভোট নির্বাচন এলাকে নির্বাচক মণ্ডলীকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের ক্ষমতায় থাকা, আমরা মনে করি সবচেয়ে রাজ্যের ভ্রষ্টাচারী এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি ভোগ বিলাস, অর্থ সংগ্রহ করা, সেই অর্থ বিদেশে পাচার করা, পুরো পরিবারকে দুর্নীতিগ্রস্ত করা, একটা খালপাড়ে থাকাটা খারাপ বলে বলছি না, কিন্তু উত্তরণটা তো রাজনীতি এবং ক্ষমতার হাত ধরে। উনার যদি 11 সালের আগে এবং আজকের আপনি কম্পেয়ার করেন, উনি এবং উনার যৌথ পরিবার, তাহলে সহজেই অনুমেয় যে দুর্নীতির মক্ষী রানী বা দুর্নীতির চূড়ামণিটাকে, সেটা হলো মমতা ব্যানার্জি। তাই সবাই এখন চোর মমতা বলছে। উনি খুব বিচলিত যে চোর মমতা তাকে শুনতে হচ্ছে। এটাও তিনি বলেছেন বলে আমি দেখলাম যে চোর মমতা শুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে যিনি নিজে এই দুর্নীতির স্রষ্টা, জনক এবং দুর্নীতির সবচেয়ে বড় ভাগীদার, উনার এক নেত্রী দোলা সেন অনেক আগেই বলেছিলেন যে 75 ভাগ কলকাতাতে পৌঁছে দিতে হবে, 25 ভাগ আপনারা রাখবেন। এই ফর্মুলা তো এই রাজ্যে সর্বজন বিদিত। স্বাভাবিকভাবে যিনি নিজে চোর, যার নামই এখন চোর মমতা হয়েছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডাকাত মমতা কেন বলেন না। তো ডাকাত মমতাও হয়তো বলতে হবে পরিবেশের সাথে সাথে, এখনো তো অনেক পিকচার বাকি আছে।